দর্শক, আমি আসাদুজ্জামান বুলেট এই মুহূর্তে রয়েছি মিরপুর ১ নাম্বার, একদম গুল চত্বরটি রয়েছে ঠিক তার সামনে এবং তার অপোজিটে রয়েছে মিরপুর ডেন্টাল কেয়ার এবং গুল চত্বর থেকে একটু টেকনিক্যালের যেতেই একটি পাগলের লাশ দেখতে পাচ্ছেন। তার মাথার যে অবস্থা দেখে কিন্তু বোঝা যাচ্ছে তার মাথার যে মগজ একদম বের হয়ে রাস্তায় পড়ে রয়েছিল। উনি আসলে রাস্তা এখানেই থাকতেন এবং থাকার পর আজকে যে ওসিম একটি বাস রয়েছে, এই বাসটি হঠাৎ করে প্রায় কিছুক্ষণ পূর্বে অর্থাৎ ২০ থেকে ৩০ মিনিট হবে এরকম পূর্বে এই লোকটিকে একদম নিয়েই সামনে চলে আসে এবং কমপক্ষে ৪০ থেকে ৫০ গজ হবে দূরে তার দেহটি কিন্তু এখানে নিয়ে এসছে এবং সাথে সাথে সে কিন্তু মৃত্যুবরণ করে। সুন্দরভাবে আমরা নিয়ম মেনে চলি তাহলে এইসব দুর্ঘটনা হবে না, ঠিক আছে। আর বাসদেরও ক্ষেত্রে কিছু কাহিনী আছে, তারা বাস অনেক স্পিডে চালায়, কখনো দেখে না রাস্তাঘাট, মানুষজন দেখে না। তিনি তো একটা মানুষ, পাগল হলো তিনি একটা মানুষ, ঠিক আছে। আমাদের উচিত সবারই সাবধান হয়ে চলাফেরা করা। দেখায় যে এই যে দেখতে পাচ্ছেন রক্তের দাগ রয়েছে, এই যে চিহ্নটুকু একদম পুলিশ বক্স থেকে শুরু করে এই যে ট্রাফিক বক্স রয়েছে এখান থেকে শুরু করে প্রায় ৪০ থেকে ৫০ ফিট দূরে তার দেহটি টেনে নিয়ে যায় এবং তার মাথার যে মগজ রয়েছে মগজ ছিটকে পড়ে যায়, সাথে সাথে সে মৃত্যুবরণ করে। এবং দেখতে পাচ্ছি সেই ব্যক্তিটি আসলে পাগল ছিল, সে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল এবং সে এই রাস্তার পাশেই থাকতো। হঠাৎ করে আজকে এই ওসিম বাসটি কিছুক্ষণ পূর্বে সে ঠিক এই জায়গাটি বসা ছিল, এনে ভিক্ষা করে রাত্রিবেলা মাজারের সামনে যায় ঘুমায়, এই ছাড়া আর কোনো মাজারের সময় দেখি আমরা প্রতিদিন। বাসটা ওই যে সামনে আকাশ জুড়েছে বাসটা, হ্যাঁ বাস আকাশ জায়গায় একটা মহিলা আকাশ জুড়েছে বাসটা। যারা এবার আসলে আমাকে মার্কেটের সামনে দৌড়। উনি আসলে একজন মহিলা, ওনার বয়স আনুমানিক ৪০-৫০ এরকমও হতে পারে, একজন এক ধরনের আন্দাজ করে বলছে। এই মহিলাটি এখানেই থাকতেন এবং সবসময় তিনি এই মিরপুর ১ নাম্বারকে ঘিরেই সে বসবাস করতো এবং যেভাবে দিত সে আসলে খাওয়া দাওয়া করতো। এই অসহায় ব্যক্তিটি আজকে এখান থেকে চিরবিদায় নিল একজন ড্রাইভারের যে বেপরোয়া গতির ফলে একটি প্রাণ জড়ে গেল। এভাবে আসলে দিনের পর দিন এবার প্রাণ জড়েছে এবং এখান থেকে ছাত্র ভাইয়েরা রয়েছে, তারা কিন্তু লাশটিকে ঘিরে নিরাপত্তার জন্য তারা দাঁড়িয়ে রয়েছে এবং তারা এই লাশটিকে পাহারা দিচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী সেখানে রয়েছে। তারা চেষ্টা করছেন যে থানায় বিষয়টি জানিয়েছেন, উদ্ধারণ কর্মকর্তা কী করবে এখন, লাশটি কোথায় নিয়ে যাবে। আসলে এই মহিলাটি অনেকদিন ধরে এই জায়গায় বসবাস করতেন। ওই ব্রিজের উপরে ভিক্ষা করতো, ও প্রতিবন্ধী আসিল, তো ও কেমনে যে মরল এইটাই তো আমরা কইতে পারি না। ও কিন্তু প্রতিবন্ধী, ওই ব্রিজের উপরে ভিক্ষা করতো, সব সময় বইয়ে থাকতো একটু বাড়ি লইয়া। বয়স বেশি না, এমনি রোগের সঙ্গে হয়ে গেছে, প্রতিবন্ধী তো রোডে গাড়ে তাই খায় না, গোসল করে না। হঠাৎ করে আজকে কিছুক্ষণ পূর্বে সে যখন রাস্তা ক্রস করেছিল তো ওসিম বাসটি, আসলে এই বাসগুলো সবসময় যে বেপরোয়াভাবে চলে তার প্রমাণ আমরা আজকে দেখতে পেলাম। এই বাসটি এখান থেকে তার উপর দিয়ে গিয়ে টেনে হিচড়ে প্রায় ৪০ থেকে ৫০ গজ দূরে নিয়ে যায় এবং সাথে সাথে মৃত্যুবরণ করে এবং এই জায়গাটিতে সে বসা ছিল এবং ওই ড্রাইভারটি কী মনে করে আসে তার উপর দিয়ে নিয়ে যায় এবং দেখতে পাচ্ছেন যে এগুলো মাথা যে খুলি রয়েছে, এই যে বিভৎস ঘটনা, যে আসলে হৃদয় বিদারক যে ঘটনা, আসলে এক দুর্ঘটনার মধ্যে কিন্তু আমরা কখনো এরকম ঘটনা দেখি না। আজকে যে আমরা দেখতে পারি নিজ চোখটি, আসলে কিছু বাস নিজেদের কর্তৃত্ব বজায় রাখার জন্য খুবই দ্রুত গতিতে তারা গাড়ি চালিয়ে যায়। যে বাসটি এই মহিলাটাকে একদম শেষ করে দিল, তার জীবনের যে প্রদীপ ছিল তা নিভিয়ে দিল, সেই ঘাতক যে বাসটি সেটি হচ্ছে এই বাস ওসিম এবং দেখতে পাচ্ছেন নাম্বার ঢাকা মেট্রো 15, এই হচ্ছে বাস। এই বাসটি এই মহিলাটাকে বাসের যে চাকার নিচে পিষ্ট করে ৪০ থেকে ৫০ গজ সামনে নিয়ে এসে এই হচ্ছে বাস এবং দেখতে পাচ্ছেন যে এই যে চুল লেগে রয়েছে এই বাসটিতে, কারণ এই বাসটি যখন তারা ড্রাইভার ভেবেছিল যে সে বেঁচে যাবে এবং তাকে মেরে সে এখান থেকে চলে যাবে, এই জন্য আসলে বাসটি সে থামিয়ে সে আসলে সামনের দিকে অগ্রসর চেষ্টা করে এবং সেখানে চুল রয়েছে, একদম চুল এখনও পর্যন্ত সেখানে জানান দিচ্ছে যে সে বাঁচার জন্য চেষ্টা করেছিল। আসলে সে এই বাসের যে ড্রাইভার, সে আসলে এ হচ্ছে বাসের নাম্বার এবং এই ওসিম বাস নিয়ে অনেক কমপ্লেন কিন্তু মানুষ দিয়েছে যে তাদের ড্রাইভারগুলো